নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে সকালে খুব তাড়াহুড়োয় আছি, টিফিনটা সেজন্য ঝটপট বানিয়ে নিচ্ছি। কেন তাড়াহুড়ো? এই দেখো, দীপ্ত ঘুমের মধ্যে এভাবে ঝাঁকুনি দিয়ে দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। সেই জন্য আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, ভাবছি ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। বাচ্চাদের কিছু হলে না মনটা একদমই মানে না। ওর বাবা বলছে হয়তো সর্দিটা একটু একটু লেগেছে, সেই জন্য হতে পারে। কিন্তু আমি ভাবছি যে হয়তো বা অন্য কিছু যদি হয় বা কোনো রকম যদি সমস্যা হয়, প্রথমে দেখিয়ে নিলেই ভালো। সেই জন্য ওকে ভাবছি নিয়ে এক্ষুনি আমাদের এখানে যে আর্মি হসপিটাল আছে সেখানে একটু দেখিয়ে আনবো। আজকের টিফিনে বানিয়ে নিয়েছি চানা মশলা, যেটা বানানো একদমই ইজি। আর তারপরে আমি একটু রুটি কটা করে নিচ্ছি, কোনো পরোটা টরোটা করছি না। সত্যি ভীষণ চিন্তায় রয়েছি যে কি হয়েছে কি হয়নি সেই জন্য। তো ঝটপট করে রুটিগুলো করে নিয়ে আমি ওদেরকে একটু খাইয়ে নেব। দীপ্ত বলছে মামা আমি একলাই খেয়ে নেব, তো ভাবছি ওকে একাই দিয়ে দেবো। এই রুটিগুলো সেঁকতে সেঁকতে ওদিকে রিশু উঠে গেছে, ও উঠে কান্না ঝরেছে। এই দেখুন, উঠে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটুখানি আলু টালু ভেঙে টেঙে দিচ্ছি, নাহলে কিন্তু তরকারির গ্রেভিটা অতটা ঘন হয় না। তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে নিচ্ছি, ওর টিফিনটা গুছিয়ে একবারেই নিয়ে চলে যাব, নাহলে আবার কখন আসবে তার তো কোনো ঠিক নেই। আর দীপ্ত তো স্কুলে যায়নি, হয়তো আর আসবেই না। ও প্রায় সময় এরম করে, আসবে বলে আর আসে না। তাই টিফিনটা পারলে আমি সকালেই দিয়ে দিই। দীপ্ত এখানে খেতে বসে গেছে। আর দেখো, মানুষের যখন তাড়াহুড়ো থাকবে তখনই এসব হয়। আমি ভাবলাম আজকে একটু টক ডাল করে নেব, আর আমার হাত থেকে ডালটা গেছে পড়ে। আর ওইগুলোকে এখন তুলে নিয়ে ভালো করে ধুয়ে আমি ডালটা রান্না করে তবেই যাব। এমনি কিন্তু দীপ্ত অ্যাক্টিভই আছে, অনেকবার চেক করলাম যে ভাইয়ের সাথে খেলছে কিনা ঠিকঠাক। ঠিকঠাক তো খেলছে, কিন্তু কেন যে ওরম করছে জানি না। তো দীপ্তকে রেডি করে নিয়ে আমি ঝটপট চলে গেছি হসপিটালে। বেশ অনেকখানি সময় লেগে গেছিলো। তো তারপরে এসে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। কালকে তোমাদের দাদা যে টবগুলো রেখেছিলো ওগুলোতে একটুখানি শাক লাগিয়ে দিচ্ছি, আর গাছগুলোকে আমি দেখো আলাদা করে করে লাগিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই, দীপ্ত একদম ঠিক আছে। ডাক্তারবাবু ভেবেছিলেন কিছু প্রবলেম, কিন্তু সমস্ত কিছু চেক করা হয়েছে, কোনো প্রবলেমই নয়। উনি বললেন যে কফ মাঝে মাঝে এরকম আটকে গিয়ে এরকম হয়ে যায়। তো এখন বিকেলবেলা আমি এগুলোকে সব ঠিকঠাক করে নিয়ে রিশুকে নিয়ে আর দীপ্তকে নিয়ে বেরিয়েছি একটুখানি পার্কে নয়, আজকে চলে গেছি দীপ্তকে নিয়ে একটু ক্যারাটে ক্লাসে। আসলে ওকে আগের দিন নিয়ে গেছিলাম, তো স্যার বললেন যে আপনি পরের দিন নিয়ে আসুন, দেখি কি করে। তো এই দুষ্টুটাকেও নিয়ে যাচ্ছি, ওর বাবা যেহেতু একটু অফিস যাবে সেই জন্য ওকেও সাথে করে নিয়ে যেতে হচ্ছে। ওর বাবা যাওয়ার সময় আমাদেরকে নামিয়ে দিয়ে তবেই যাবে। আর এইখানে এই যে দীপ্ত আর রিশু, এরা এই দুষ্টুমিগুলো করতে যেন বেশি ভালোবাসে। আমি আর গেলাম না, আমি রিশুকে নিয়ে দূরেই আছি। তোমাদের দাদা যাচ্ছে ওকে নিয়ে একটু দাঁড় করিয়ে দিতে। প্রথম দিন তো একটু লাইনে দাঁড় করিয়ে না দিলে ঠিক বুঝতেও পারবে না। আর স্যার রয়েছেন মাঝখানে, আমরা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ক্লাস প্রায় শুরুই হয়ে গেছিলো। ওই যে দূরে দীপ্ত চেষ্টা তো করছে, তবে সত্যি ভীষণ লাজুক, কিছুতেই সকলের মতো করে উঠতে পারে না। জানি খুবই ছোট, তো সেই জন্যই ওকে ক্যারাটেতে দেওয়া, যাতে একটুখানি সবার সাথে ভালো করে কথা টথা বলে, একটু মিশতে পারে, একটু চটপটে হয়। সেই জন্য একটু শান্ত হলেও যেমন সমস্যা বড়, একটু দুষ্টু হলেও তেমনই কিন্তু সমস্যা। আমি কিন্তু জানো তো পড়েছি ঠিক উল্টোটাতে। স্কুল থেকে বারবারই কমপ্লেন করছে দীপ্ত নাকি ঠিকঠাক করে সকলের সাথে চটপট করে কথা বলে না। তো ভাবলাম যে ক্যারাটে, আঁকা এগুলোতে যদি দিলে ও যদি একটু ঠিক হয়। রিশু এখানে চুপটি করে বসে বসে ওগুলো দেখছে যে কি করছে ওরা, আর আমি ভিডিও করছি বলে এখানে একটু এরকমভাবে তাকিয়ে রয়েছে। এখানে জানো তো গরমটা এখন একটু পড়েছে, তো ওর হয়তো একটু কষ্টই হচ্ছে। কালকে থেকে ভাবছি ওকে আর আনবো না, তোমাদের দাদা যদি থাকে তোমাদের দাদার কাছেই ওকে রেখে চলে আসবো। বেচারা যেন একেবারে অস্থির হয়ে পড়ছে এখানে। তো এরম করতে করতে ক্লাস তো শেষ হয়েছে, তো দুজনকে নিয়ে আমি কোলে নিয়ে কিছুতেই আসতে পারছিলাম না, তাই ওদেরকে এভাবে ছেড়ে দিয়েছি। আর তোমাদের দাদা নিয়ে চলে এসেছে 1 বস্তা আলু। এখানে আলুর দাম এত বেড়েছে জানো, 35 টাকা করে বাজারে নেয়, অথচ এই আলুগুলো নিয়ে এসছে ওখান থেকে মাত্র 22 টাকা করে। কতটা পরিমাণে ওরা লাভ করে এখানে। এখানে বাজার দর খুব চড়া, না বলার মতো। আমি এখানে আমাদের খাওয়ার জন্য একটু মুড়ি, একটু আটকড়ায় একটুখানি নিমকি নিয়ে নিয়েছি, ওদেরকেও আমি একটু মুড়ি দিয়ে আর ছোলা দিয়ে বসিয়ে দিয়েছি।
ওরাও খাচ্ছে, আমরাও একটু খেয়ে নেব। তারপরে দুটো দুষ্টুমি দেখো, আমি একটুখানি ওপাশে গেছি আর ওরা দেখছি এরকম দুষ্টুমি করে যাচ্ছে। কি আর করা, খেলুক ওরা, আমি ওই ফাঁকে রান্নাটা সেরে নিই। তোমাদের দাদা কতগুলো শিমলা মির্চ এনেছিল যেগুলো একেবারেই শুকিয়ে এসছে। আজকে ওগুলোকে এখন বড়া করে নেব। সকালে তো কিছুই করিনি, তাই বড়ার এখানে করার জন্য ভেতরের পুরটা আমি বানিয়ে নিচ্ছি। একটু নারকেল, একটু জিরে ফোড়ন দিয়ে আর ওই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে সমস্ত ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরটা আমি বানিয়ে নিচ্ছি। পুরটা এখন একটু ঠান্ডা করেও নেব, না হলে বড়াগুলো ঠিকঠাক ভালো হয় না। পুর ঠান্ডা হয়ে গেছে, আমি এভাবে চিড়ে চিড়ে গোটা গোটাই লঙ্কাগুলো বানিয়ে নিই। অনেকে অর্ধেক করেও বানায়, তো আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি গোটা গোটাই বানিয়ে নিচ্ছি। এখানে রিশুকে আমি একটু দুধ ভাত খাইয়ে দিচ্ছি। ও সকালে যেহেতু টক ডাল করেছিলাম ওটা ও কিছুতেই খায় না, আর দুধ ভাতের সাথে আলু ভাজা খাচ্ছে আর নিচে নেমে এরকম দুষ্টুমি করছে। দেখো ও দেখে দেখে কি সুন্দর ক্যারাটে করে যাচ্ছে। দুষ্টু মানে এই দুষ্টু না, দেখো ও দাদার সাথে একই রকমভাবে করে যাচ্ছে। রাত প্রায় বাজে 11:15, এখনও তোমাদের দাদা আজকে অফিস থেকে ফেরেনি। আসলে 9:30টার সময় হঠাৎ এমার্জেন্সি কল আসে আর তারপরে আবার চলে যেতে হয়। এই যে আর্মির চাকরি, এতটাই বাজে, কখন কল আসবে আর কখন যেতে হবে কেউ বলতে পারে না। ওই 11টার মতো বাজে ও তখন ঢুকলো। এই এখন টক ডাল আর এই যে শিমলা মির্চের বড়াগুলো এগুলো দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। রাত প্রায় হয়েছে অনেক, ঋষও ঘুমিয়ে পড়েছে। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ।